আজকে আমাদের দুই বোনের মায়ের বাড়িতে বেড়ানোর শেষ দিন। একটা সময় ছিল দুই বোন মিলে সারাদিন ঝগড়া আর খুনসুটি করতাম। আমাদের ছোটবেলায় সেই সব মজার কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব, আর সারাদিনের কাজকর্ম তো রয়েছে। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিসা এন্ড শোভনস। আমার হাজবেন্ড যেহেতু সেদিন বাসায় ছিল, তাই সকালবেলা উঠেই ওর ব্রেকফাস্টটা রেডি করে দিলাম। তবে আমি কিন্তু সরাসরি রুটি আর মাংস খাইনি। আমি না ব্রেকফাস্টটাকে একটু পশ বানিয়ে নিয়েছিলাম। একটা রুটির উপরে মাংস আর চিজ দিয়ে আর একটা রুটি দিয়ে এভাবে সিল করে দিয়েছিলাম। আর ভাজার পর এত বেশি মজা লাগছিল চিজ দেওয়ার কারণে। আর আগের দিন রাতে আম্মু এখানে সাবুদানার পায়েস বানিয়েছিল। এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতে এত ভালো লাগছিল। আর গরমের কারণে আমার ছেলেকে বেশিরভাগ সময় এখন নাঙ্গু পাঙ্গুই রেখে দেয়। এখানে আরিশ আর রুষামণি ভীষণ মন দিয়ে খেলাধুলা করছিল। আর আম্মু এই ফাঁকে সবার জন্য লেবু শরবত বানিয়েছিল। আর এই যে দেখো দেখো, সে কিন্তু লেবু শরবত ফেলে দিয়েছে। আর এই কাজটা যদি আমরা করতাম তাহলে কিন্তু বিশাল কাণ্ড হয়ে যেত। চলো এবার তোমাদের সাথে আজকের দিনের লাঞ্চের মেনুটা শেয়ার করে ফেলি। আজকে আম্মু রান্না করছিল মুড়ি ঘন্ট। যেহেতু অনেক দিন ধরে মুড়ি ঘন্ট বাসায় রান্না করা হয়নি, আমি যতটুকু জানি মুড়ি ঘন্ট সাধারণত বড় রুই কাতলা মাছ দিয়ে রান্না করা হয়। অনেকেই আবার মুড়ি ঘন্টের মধ্যে চালটা ইউজ করে না, তবে আমার আম্মু সবসময় চাল ডাল মিক্সড করেই রান্না করে। আর তোমরা কে কিভাবে মুড়ি ঘন্ট রান্না করে খাও সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। সবসময় ডাইনিং টেবিলে একই রকমের গদ বাঁধা চাল ডাল দেখতে কি ভালো লাগে বলো? মাঝে মাঝে এই রকমের ইউনিক কোনো ডিশ দেখলে কিন্তু মনটা ভীষণ ফুরফুরে হয়ে যায়। আচ্ছা, মুড়ি ঘন্ট তো দুপুরে খাওয়া হবে। আম্মু কিন্তু এখানে রাতের জন্য আগে রান্নাবান্না শেষ করে রাখছিল। এখানে চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করে রাখছিল, এটা কিন্তু আমার অনেক পছন্দের। আর আমি এখানে আমার ছেলের জন্য সব রকমের সবজি দিয়ে একটা খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। সেই সাথে আম্মু আরেকটা ডিশ করছিল, সেটা হচ্ছে চিংড়ি মাছ আর করলা দিয়ে পাতলা ঝোল। তোমরা যারা আমার মতো করলা ভাজি খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছো, তারা কিন্তু এই গরমের মধ্যে চিংড়ি মাছ আর করলার এই পাতলা ঝোলটা করে দেখতে পারো। করলার স্বাদ তো একটু তেতো থাকবেই, তবে চিংড়ি মাছ আর টমেটোর পাতলা ঝোলের জন্য কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, আগের দিন কিন্তু আম্মু সবার জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছিল। আম্মুর বাসায় আসলে এত এত খাবারের ক্লিপ নেওয়া হয় যে বেশিরভাগ ক্লিপ আমি ব্লগে ইউজ করতে ভুলেই যাই। এবার তোমাদের সাথে আমাদের ছোটবেলার কিছু স্মৃতি শেয়ার করি। মাশাআল্লাহ, আমার আম্মু আগেও এভারগ্রিন বিউটি ছিলেন, এখনো আছেন। আর এই তো আমি এই সবগুলা ছবি কিন্তু আমার নানু বাড়িতে তোলা হয়েছিল। আর দেখতেই পাচ্ছ আম্মুর চুল কিন্তু আগের থেকেই অনেক অনেক বেশি সুন্দর। আর এখানে আমি কোনটা আর নাবিলা কোনটা তোমরা গেস করে ফেলো তো। আমরা যখন ছোট ছিলাম আম্মু এক সপ্তাহ পর পরই আমাদেরকে নিয়ে স্টুডিওতে যেত। আর আম্মু তখন এত এত ছবি তুলেছিল বলেই কিন্তু এখন আমাদের এগুলো স্মৃতি হিসেবে রয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমার মা কিন্তু তার মেয়েদের জন্মদিনে সবসময় এভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটা কেক এনে তারপর সেলিব্রেট করতো। আর এই ছবিটা তো আমি নিজেই যতবার দেখি ততবারই অবাক হয়ে যাই। মাশাআল্লাহ, আমার ছোট খালা আর আমার আম্মুকে এত বেশি সুন্দর লাগছে। আর ইনি হচ্ছেন আমার ছোট মামা। আর এখানে আমরা সবগুলা কাজিন তাকে ঘিরে বসে রয়েছি। ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে আইসক্রিম খেতে খেতে ছবিগুলো দেখছিলাম আর আগের দিনের স্মৃতিচারণ করছিলাম। এদিকে সন্ধ্যার সময় আমি আর আমার বোন নাবিলা মিলে ডিসাইড করছিলাম যে কি খাওয়া যায়। তো এখানে আমি ওকে গাজর কেটে দিয়েছিলাম, সেই সাথে টমেটো, সসেজ আর কিছু মিটবলও ভেজে দিয়েছিলাম। আর ওকে বললাম যে মজা করে তুমি পাস্তাটা বানিয়ে ফেলো, কারণ আমার বোন এই ধরনের নাস্তার আইটেম খুবই মজা করে বানাতে পারে। আর হ্যাঁ, এই ধরনের আনহেলদি স্ন্যাক্স আইটেমে যদি বেশি করে চিজ না দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। আর এখানে আমি নাবিলাকে বলছিলাম বাসায় যেহেতু চিজ আছেই বেশি বেশি করে দিয়ে ফেলো। আর সেই সাথে ও এখানে অরিগেনো আর চিলি ফ্লেক্সও অ্যাড করে দিয়ে পাস্তাটা রান্না হয়ে যাওয়ার পর আমরা বাটিতে বেড়ে নিয়েছিলাম। আর তার উপরে চিজ দিয়ে কিছুক্ষণের জন্য ওভেনে বেক করে নিয়েছি। বেক করার কারণে চিজটা গলে দেখতে এত বেশি ইয়াম্মি লাগছিল। খাবার দাবার শেষ করে সন্ধ্যার নাস্তায় যেটা না হলেই নয় সেটা হচ্ছে দুধ চা। এর মধ্যেই কিন্তু আসলে আমাদের দুই বোনেরই ছুটির ঘন্টা বেজে গিয়েছে। নাবিলার হাজবেন্ড চলে এসেছিল ওকে নেওয়ার জন্য, শোভনও চলে এসেছিল আমাকে আর আরিশকে নিতে। সবাই যেহেতু আমরা চলে যাচ্ছি, আম্মু অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, সে পুরা কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল। আর এই জন্য কিন্তু আম্মুর ফেস আমার একটা স্টিকার দিয়ে দিতে হয়েছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। তোমরা যারা আমার ব্লগে এত এত ভালোবাসা দাও, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ।